নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের পঞ্চম রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো মাশরুম বাটার মশালা। পুজোর যে কোনো দিনে কিংবা যে কোনো স্পেশাল ডেতে কিন্তু আপনারা এটা চটপট বাড়িতে কিভাবে বানাবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক। মাশরুম বাটার মশালা বানানোর জন্য বাটার মশালার যে স্পেশাল মশলাটা সেটা আমি প্রথমে রেডি করে নেব। যার জন্য দেখুন কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আপনারা কিন্তু রিফাইন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, আবার বাটার আর রিফাইন তেল দুটো মিলিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, দুটো ছোট এলাচ, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 10টা মতো রসুনের কোয়া, তারপর 1 ইঞ্চি মতো আদার টুকরো, 10 থেকে 15টা কাজু বাদাম, সাথে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। প্রথমে সবকিছু হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যায়। তারপর দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো। টমেটোটা প্রথমে হালকা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, যাতে সবকিছু উপকরণ ভালো মতো একটুখানি নরম হয়ে আসে, সেদ্ধ হয়ে যায়। লবণ নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তারপর কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে প্রথমে সবকিছু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। বাটার মশালার যে মেন মশলাটা সেটা তো রেডি হয়ে গেছে, এবার আমি মাশরুমটা ভেজে নেব। তাই জন্য দেখুন ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার। বাটার ভালো মতো গরম হয়ে গলে গেছে, তারপর দিয়ে দিচ্ছি মাশরুমটা। আমি মাশরুমটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 150 থেকে 200 গ্রাম মতো মাশরুম ব্যবহার করেছি। মাশরুমটা ভাজার সময় যদি এরকম ভাবে জল বেরোতে থাকে তাহলে সেই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তার একটু পরে কিন্তু জলটা শুকিয়ে গেলে সুন্দরভাবে মাশরুমটা ভাজা হয়ে যাবে। মাশরুম মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে আমি রাখছি। এবার আমি বাটার মশালার গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য দেখুন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। বাটার ভালো মতো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। গরম তেল কিংবা বাটারের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তবে এই সময় যেহেতু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হয়। আর যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে তাহলে একটুখানি জল দিলেই সেটা আর পুড়বে না। তারপর দেখুন দিয়ে দিলাম যে বাটার মশালা স্পেশাল যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটা ভালো মতো আমি প্রথমে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, তারপর কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে এই সময় লবণটা একটুখানি বুঝে দেওয়াই ভালো, কারণ প্রথমে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই সময় লবণ ব্যবহার করেছি, আর মাশরুমটা ম্যারিনেটের সময় মানে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই জন্য এই সময় লবণটা একটু কম দিলাম। তারপর দেখুন এবারে কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। মশলা সাইড থেকে দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, মশলা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, তবে বাটার মশালাতে খুব একটা বেশি গ্রেভি ভালো লাগে না, এরকম ঠিকভাবেই বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে।
ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। তবে বাটার মশলা একটুখানি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে, একদম সামান্য তবে সেটা। তারপর দেখুন নাড়াচাড়া করে কিন্তু গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচোনো আর একটুখানি লঙ্কা কুচোনো ছড়িয়ে দিলেই কিন্তু মাশরুম বাটার মশলা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। যে কোনো রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কিংবা কোনো রেসিপি যদি দেখার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।